বিদেশে পণ্য পাঠিয়ে ব্যবসা করার স্বপ্নটা কিন্তু অনেকেই দেখে, কিন্তু সাথে সাথেই মনে একটা প্রশ্ন আসে, আরে এটা তো অনেক টাকার খেলা, তাই না? বড়লোক না হলে কি আর রপ্তানিকারক হওয়া যায়? চলুন আজকের এই আলোচনায় আমরা এই ধারণাটাকেই একটু ভেঙে দেখি আর খুঁজে বের করি কিভাবে একদম শূন্য থেকে একজন সফল এক্সপোর্টার হওয়া সম্ভব। এই প্রশ্নটাই মনে হয় সবার আগে আসে, তাই না? যে এক্সপোর্ট বিজনেস শুরু করতে গেলে তো কোটি কোটি টাকা লাগে, কিন্তু ব্যাপারটা কি আসলেই সত্যি, নাকি সফল হওয়ার জন্য টাকা ছাড়াও অন্য কিছু দরকার? চলুন তো এই ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করা যাক। আর এই সব প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে ভালো উপায় হল যার এই পথে হেঁটেছে তার গল্প শোনা। আমরা আজ ঠিক তেমনই একজনের গল্প শুনব। তার নাম মোহাম্মদ মানিকুর রহমান, একজন তরুণ উদ্যোক্তা যিনি দেখিয়েছেন যে সঠিক জ্ঞান আর সাহস থাকলে অনেক কিছুই সম্ভব। তো মানিকুরের এই সাফল্যের পেছনে প্রথম ধাপটা কী ছিল? মজার ব্যাপার হলো, তার প্রথম আর সবচেয়ে জরুরি বিনিয়োগ কিন্তু টাকা ছিল না, ছিল অভিজ্ঞতা। মানে ব্যবসা শুরুর আগেই তিনি নিজেকে একদম ঝালিয়ে নিয়েছেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মানিকুর মালয়েশিয়াতে গিয়েছিলেন পড়াশোনা করতে, তো সেখানে পড়ার পাশাপাশি একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরি নিলেন পারচেস ম্যানেজার হিসাবে। আর কি আশ্চর্য, এই চাকরিটাই তার জন্য হয়ে উঠল এক্সপোর্ট ইম্পোর্টের এক দারুণ ট্রেনিং গ্রাউন্ড। এখানেই তিনি হাতে কলমে পুরো বিষয়টা শিখে ফেলেন। আর এখানেই শেষ না, ওই চাকরির সুবাদে তিনি শুধু কাজই শেখেননি, এমন একটা জিনিস তৈরি করেছেন যা অমূল্য, একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ভিয়েতনাম, পাকিস্তান, দুবাই, কানাডার মতো দেশগুলোতে তার যে কানেকশন তৈরি হয়, সেটা যে পরে নিজের ব্যবসা দাঁড় করাতে কতটা সাহায্য করেছে তা তো বোঝাই যাচ্ছে। চলুন এবার সেই আসল প্রশ্নে আসা যাক। টাকা, কত টাকা লাগে? এই অংশেই আমরা জানব যে এই ব্যবসায় আসল বিনিয়োগটা আসলে কি। এখানেই আমাদের প্রচলিত ধারণা আর বাস্তবতার মধ্যে আসল পার্থক্যটা। সবাই ভাবে অনেক অনেক টাকা ছাড়া এই ব্যবসা অসম্ভব, কিন্তু মানিকুরের অভিজ্ঞতা কি বলছে? বলছে আসল পুঁজি হল সঠিক জ্ঞান, সাহস আর দরকারি কাগজপত্রগুলো গুছিয়ে নেওয়া। টাকার চেয়েও এই ব্যাপারগুলো অনেক বেশি জরুরি। তাহলে শুরুটা হবে কিভাবে? দেখুন, প্রথমত কোম্পানির ট্রেড লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র তৈরি করতে যা খরচ, সেটাই কিন্তু প্রাথমিক বিনিয়োগ। এরপর যখন একজন বিদেশি ক্রেতা পাওয়া যায়, তখন তারাই পণ্যের জন্য ৩০ থেকে শুরু করে ১০০% পর্যন্ত পেমেন্ট অ্যাডভান্স করে দেয়। তার মানে নিজের পকেট থেকে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করার দরকারই পড়ছে না। মোহাম্মদ মানিকুর রহমানের এই কথাটা কিন্তু একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। তিনি বলেছেন, টাকা আর মেধা তো লাগবেই, কিন্তু তার সাথে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো হিম্মত, মানে সাহস। চারপাশের মানুষ যখন বলবে এটা সম্ভব না, তখন নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার সাহসটাই কিন্তু আসল শক্তি। তো এই যে এত জ্ঞান, সাহস আর ঠিকঠাক পরিকল্পনা, এর ফল কি হলো? চলুন দেখি স্বপ্নটা কিভাবে সত্যি হলো। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। তার নিজের কোম্পানি জারা ফুডের অধীনে প্রথম সাফল্য আসলো। মালয়েশিয়াতে পাঠানো হলো একটা পুরো ২০ ফিট কন্টেইনার ভর্তি পণ্য। এটা ছিল তার পরিশ্রম আর সাহসের প্রথম বাস্তব একটা প্রমাণ। ভাবছেন কন্টেইনারে না জানি কি এমন দামি জিনিস ছিল? শুনলে অবাক হবেন। ছিল আমাদের খুব পরিচিত সব জিনিস: মুড়ি, সরিষার তেল, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, এমনকি চাটনি আর কুকিজও। মানে খুব সাধারণ পণ্য দিয়েও যে আন্তর্জাতিক বাজারে ঢোকা যায়, এটাই তার প্রমাণ। কিন্তু প্রশ্ন হল, এত দেশ থাকতে মালয়েশিয়া কেন? কারণটা খুব সহজ। মালয়েশিয়া একটা মাল্টিকালচারাল জায়গা। ওখানে প্রচুর বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি মানুষ থাকে। ফলে সব ধরনের পণ্যেরই একটা রেডিমেড চাহিদা ওখানে আছে। আর নতুনদের জন্য এটা একটা দারুণ সুযোগ। দেখুন, মানিকুরের এই গল্পটা কিন্তু শুধু একজনের সফল হওয়ার গল্প না, এর একটা অনেক বড় দিক আছে যা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো একজন সৎ উদ্যোক্তাই কিন্তু দেশের জন্য অনেক বড় একটা কাজ করতে পারেন। তিনি একাই দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারেন। আর যখন এমন অনেক সৎ উদ্যোক্তা তৈরি হবে, তখন দেশের অর্থনীতি তো এমনিতেই শক্তিশালী হবে, তাই না? তবে আন্তর্জাতিক বাজারে লম্বা রেসের ঘোড়া হতে হলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, পণ্যের কোয়ালিটি, আর দুই, কমিটমেন্ট, মানে কথা দিয়ে কথা রাখা। একবার যদি কোয়ালিটি খারাপ হয় বা দেয়া কথা রাখা না যায়, তাহলে কিন্তু শুধু একজন ব্যবসায়ীর না, পুরো দেশের নাম খারাপ হয়। তাই সততার কোনো বিকল্প নেই। মানিকুরের এই পুরো জার্নি থেকে আমরা তাহলে কি শিখলাম? শিখলাম যে বড় স্বপ্ন দেখতে বিশাল টাকার দরকার হয় না, দরকার হয় সঠিক জ্ঞান, সাহস আর শুরু করার ইচ্ছা। তাহলে এখন প্রশ্ন হলো, নিজের স্বপ্নটা সত্যি করার জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? হয়তো নতুন কিছু শেখা বা কারোর সাথে পরামর্শ করা। শুরুটা হোক ছোট, কিন্তু হোক আজই।